নমস্কার, আমি পিয়ালি। পিয়ালির কর্মকাণ্ডে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আমি বেশ ভালোই আছি। এই কিছুদিন আগেই 25শে বৈশাখ গেল, তাই স্কুল, কলেজ, পাড়া, গানের স্কুল সব জায়গাতেই রবি ঠাকুরের জন্মদিন পালন। বৈশাখ মাস মানেই তো রবি মাস, আর বৈশাখ মাস মানেই কবি মাস। তাই সারা বছর কবির গান কবিতায় আমরা চর্চায় থাকলেও 25শে বৈশাখ দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কবিগুরুর জন্মদিন সেদিন। তাই কবিকে উপহার স্বরূপ তারই সৃষ্টি আমরা তার কাছেই তুলে ধরেছি। এবার আসি কিছু মনের কথায়। যুদ্ধকালীন পরিবেশে প্রায় সব জায়গাতেই রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছিল, আর সেই পালনে অংশগ্রহণ করেছিল কিন্তু গান শিখিও। গান শিখি নামটা ভীষণ সুন্দর, তাই না? গান শিখি হচ্ছে একটা গানের শিক্ষা কেন্দ্র, যা আমার মনের খুব কাছের একটা জায়গা। প্রথমেই বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আজকে এই ভিডিওটা নিয়ে আসার কারণ, মনের মধ্যে অনেক সুন্দর স্মৃতি আছে যা সবার সামনে তুলে ধরতে পারলে ভীষণ খুশি হব। ভিডিওতে দেখতে পাবেন একজন হারমোনিয়াম বাজাচ্ছেন, আর ক্ষুদে থেকে বড় সবাই গলা মেলাচ্ছেন। যিনি বাজাচ্ছেন তিনি হলেন গান শিখি শিক্ষিকা রুমকি মুখার্জি। ওনাকে আমি বা আমরা কখনোই ম্যাডাম, মিস, দিদিমণি কিছুই বলি না। উনি হলেন আমাদের কাকিমা। কাকিমার সঙ্গে আমার আলাপ যখন আমার বয়স 4.5 কি 5। আমার মায়ের উদ্যোগেই আমার গান শেখা। কিভাবে টাকা জমিয়ে ভাগে ভাগে টাকা দিয়ে দোকান ঠিক করে হারমোনিয়াম কেনা থেকে শুরু করে প্রথম ডায়েরি দেওয়া, সবটাই কাকিমার। প্রথম হারমোনিয়ামে হাত পেতাম না, কাকিমা বাজাতো আর আমি রিড টিপে টিপে সারেগামাপা করতাম। আর এদিকে আমার মা হাজার বাড়ির সমস্যা সামলে বিকেলে ঠিক আমাকে হারমোনিয়াম নিয়ে বসাতো। আমার মনে পড়ে যখন আমি একটু বড় হই, ফাঁকিবাজি শুরু করি। কাকিমা হোমওয়ার্ক দিত, আর আমি সেটা না করে আসলে 2 পকেট ভর্তি চানাচুর নিয়ে যেতাম। সেখানে খেতাম, খেতে খেতে কাকিমাকে বলতাম, কাকিমা একটু খাও। অ্যাকচুয়ালি হোমওয়ার্কটা দৃষ্টি ঘোরানোর জন্য এটা করতাম, কিন্তু সে কি আর হয়? কাকিমা ঠিক বুঝতে পেরে দরজার সামনে কান ধরে দাঁড় করিয়ে দিত। সে কত স্মৃতি! এলাকায় বা এলাকার বাইরে সমস্ত জায়গায় যে কোনো অনুষ্ঠানে গান শিখি ছাত্রছাত্রীরা থাকবেই থাকবে। কাকিমার সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে অর্পিতা, পর্ণা, পিয়ালি, চৈতালি, সুচরিতা এরা হলো কাকিমার পরম বন্ধু। এবার অনেক ছাত্রছাত্রীরা বলবে, তবে কি আমরা দূরের, আমরা কি পর? না গো, সত্যি বলতে প্রায় 25-30 বছরের সম্পর্ক যে আমাদের সেকেন্ড হোম ওই গান শিখি। আজও আছে, হ্যাঁ। আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও প্রতিষ্ঠিত, তবে মায়ের সঙ্গে যেমন নারীর টান, কাকিমার সঙ্গে আমাদের অন্তর আর সুরের টান। তাই আমরা সব সময়তেই কাকিমাকে নিয়ে পজিটিভ থাকি। আজও আছি, সেদিন গিয়েও ফিল করেছিলাম। আমার মনে পড়ে গান শিখি সরস্বতী পুজো। আগের দিন রাতে ঠাকুর কেনা, ঘর সাজানো, কাকিমার শাড়ি পরে অঞ্জলি দেওয়া, তাড়াতাড়ি সকালবেলা গিয়ে খাওয়া দাওয়া, পুজোর প্রসাদ খাওয়া, সবাইকে দেওয়া। আমি এই বিষয়ে সবসময় আগে আগে যেতাম, কারণ ভীষণ ভালোবাসতাম সেসব জিনিস। তারপর জানেন, যখন অ্যানুয়াল প্রোগ্রাম হতো, গোটা মাস ধরে রিহার্সাল করতাম। সে কত মজা! আর প্রতি বছর কাকিমার যে সমস্ত বুড়ি ছাত্রছাত্রী, মানে যাদের একটু বয়স হয়েছে, তারা গাইতো সব শেষে, যখন ওই চরকতলার মাঠ ফাঁকা হয়ে যেত। অ্যাকচুয়ালি প্রচুর ছাত্রছাত্রী, যে সবাইকে তো সুযোগ দিতে হবে। অনুষ্ঠানের মধ্যে নিজেদের মধ্যেই মন কষাকষিটা বাদ যেত না। কেউ বলতো কাকিমা আমি আগে করব, কেউ বলতো ওকে কেন আগে দেবে, আগে আমি গাইবো। মারামারিটা শুধু বাকি থাকতো আর কি। গোটা 25 বছরে গান শিখিতে প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে আজও ভাসে। জানেন তো, বিজয়াটা আমাদের অপূর্ব কাটত। সারা দিন কাকিমা সংসার, গান শেখানো সমস্ত কিছু সামলে আমাদের জন্য পাউরুটির পান্তুয়া বানাতো। প্রথম খেয়েছিলাম কাকিমার হাতে পাউরুটির পান্তুয়া, তার আগে কখনো এই জিনিসটা খাইনি। ভীষণ ভালো লেগেছিল। নিমকি, নাড়ু, চন্দ্রপুলি সন্দেশ, কত কি আনতো আমাদের জন্য। তারপরে অনুষ্ঠান হতো ঘরোয়া, কাকিমার ছাদে। গান গাওয়া, ঘুগনি, মিষ্টি, চপ এইসব নিয়ে সবাই মিলে গান গাওয়া, সবাইকে দেওয়া, এই সব বিষয়ে আমরা সব সময় কাকিমার পাশে থেকেছি। সে কত স্মৃতি!
আমি যদি বলা শুরু করি না, পাতার পর পাতা লেখাই হয়ে যাবে আর আমি ভয়েস ওভার দিতেই থাকবো, শেষ হবে না। এই কথাগুলো আমি বলছি, ভালো লাগছে, তাই ভীষণ ভালো লাগছে। এত সুন্দর করে সময়টা কাটিয়েছিলাম। এখন জীবনটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে, তবু চেষ্টা করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, যাতে পুরনো সময়গুলোকে আবার যদি জীবনে টেনে আনা যায় আর কি। তারপরে জানেন, একবার আমরা সবাই মিলে গানের স্কুল থেকে ঘুরতে গিয়েছিলাম চন্দননগরের ওই 2-3টে পার্কে। সেখানে সকাল সকাল বাড়ি থেকে সবাই খাবার নিয়ে গেছিলাম, কাকিমা আমাদের জন্য এত খাবার নিয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া করি, 3টে পার্ক ঘুরি, সমস্ত কিছু দেখি, আবার সন্ধ্যের ট্রেনে ফিরে আসি। সে একদিন আজও আমায় ভাবায়। সেদিন গিয়েও আমার এক ফোঁটা মনে হয়নি যে কাকিমার সাথে যোগাযোগটা এখন একটু হলেও কমে গেছে। সব শেষে একটাই কথা, গান শিখেই দীর্ঘজীবী হোক। আমাদের কাকিমা নিজেকে সুস্থ রেখে তার গান দিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে আরও পরিপূর্ণ করে তুলুক।